সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের এই প্রতিবেদন দেখতেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে ছাগল হিটে আসে না কেন, অথবা সাইলেন্ট হিট। ছাগল হিটে আসে না, এটার কারণ হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে ছাগলের পেটে পর্যাপ্ত পরিমাণ আপনার কৃমি থাকার কারণে আপনার ছাগল হিটে আসে না। এ কারণও হতে পারে, অনেক সময় হতে পারে আপনার যখন ছাগল ফার্মে থাকে অনেক সময় দেখা যায় যে সাইলেন্ট হিট আসে, তখন আপনারা বুঝতে পারেন না। তো সাইলেন্ট হিট আসলে আপনারা কিভাবে বুঝবেন? দেখবেন যে জোড়াইয়ের ইয়াটা থেলতলে হয়ে গেছে, লেস আপনার ঘন ঘন নাড়াবে, আর দেখা যাবে যে আপনার ছাগলের জোড়ায়ু দিয়ে মিউকাস আস্তে আস্তে ধীরে ধীরে মিউকাস আসবে। এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই ছাগিটা আমার সাইলেন্ট হিটে আসছে। আর যেটা একবারে আপনার হিটে আসে না, অনেক দিন দেখা যায় যে বাচ্চা হওয়ার পরেও 6-7 মাস হয়ে গেছে আপনার হিটে আসতেছে না। ওটা দেখতে হবে যে ছাগলের পেটে কৃমি আছে নাকি। যদি কৃমি থাকে তাহলে অবশ্যই আপনার কৃমি ডোজ মেকআপ করতে হবে। কৃমির ডোজ মেকআপ করার পরে আপনার লিভার টনিক দিতে হবে, লিভার সুরক্ষিত রাখার জন্য লিভার টনিক। তারপরে আপনার জিঙ্ক দিতে হবে। জিঙ্ক দেওয়ার পরেও যদি আপনার ছাগলটি হিটে না আসে, অবশ্যই আপনার যে পশু ডাক্তার আছে ওনার সাথে যোগাযোগ করতে হবে যে আমার ছাগলটা অনেক দিন দীর্ঘদিন যাবৎ মনে করেন যে বাচ্চা দেওয়ার 4-5 মাস হয়ে যাচ্ছে, তারপরও ছাগলটা আমার হিটে আসতেছে না। তখন ডাক্তারি পরামর্শ নিয়ে আপনার ইঞ্জেকশন আছে রেনাডা কোম্পানির, রেনাডা কোম্পানির একটা ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশনটার নাম আমার মনে আসতেছে না। ওই ইঞ্জেকশনটা আপনারা দিয়ে দিবেন। মনে করেন যে ওইখানে বডি ওয়েট অনুযায়ী আপনারা দিয়ে দিলেই আপনারা মনে করেন যে ছাগলটি ইনশাল্লাহ হিটে আসবে। তো এইখানে দেখেন যে আজকের যে ছাগলগুলা, যে ছাগলটাকে হিট দেওয়া হচ্ছে এটা হচ্ছে ব্লাড বেঙ্গল ছাগল। এখানে আমাদের পাঠা আছে, তোতাপুরি, শিউরি, আপনার আর যমুনাপাড়ি। আজকে যে ব্লাড বেঙ্গল ছাগলটি আমরা হিট দিচ্ছি, এটা আপনার মনে করেন যে 3-4 বার বাচ্চা দেওয়ার পরে এই ছাগলটা আমাদের আজকে শিউরি মনে করেন যে পাঠা দিয়ে হিট দেওয়া হচ্ছে। মনে করেন যে এটা যেগুলা ছোট আপনার 11 অথবা 12 মাসের যে ব্লাড বেঙ্গল ছাগি, এগুলোকে হিট দেওয়া যাবে না এই ছাগল দিয়া। আর যেহেতু শীতের মৌসুম চলে আসছে, শীতকালে আপনারা ছাগলের মনে করেন যে ফ্লোরে আপনার খড় অথবা প্লাস্টিক বিছাই দিবেন, নাইলে কিন্তু আপনার ছাগল দেখা যায় যে অনেক রোগে আক্রান্ত হবে। যেহেতু শীতের মৌসুমে দেখা যায় যে অনেক রোগে আক্রান্ত হয় ছাগল, যেমন পিপিআর। এটা সময় মতো আপনারা ভ্যাকসিন দিয়ে দিবেন। আর যেগুলা ভাই ও বোনেরা আপনারা খামার করতে চান, অবশ্যই খামারে পাঠা রাখতে হবে। পাঠা না রাখলে আপনার খামার ভালো হবে না ছাগলের। যেহেতু আপনার অনেক ছাগল দেখা যায় যে সাইলেন্ট হিটে আসে, এই ছাগলগুলোর জন্য পাঠার প্রয়োজন। আর মনে করেন যে পাঠা যদি না থাকে তাইলে আপনার দেখা যায় যে আপনার ছাগলটা হিটে আসছে, মনে করেন যে সকালবেলা আপনি মনে করেন যে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, তো একটা ছাগলের হিট মনে করেন সর্বোচ্চ আপনার 12 ঘন্টা থাকে। যদি সকালবেলা হিটে আসে তাহলে মনে করেন যে বিকালের মধ্যেই আপনার ছাগলকে হিট দিতে হবে। আর যদি বিকালবেলা আসে, পরের দিন সকাল পর্যন্ত আপনার হিট থাকে। তো এই কারণেই আপনার মনে করেন যে খামারে পাঠা রাখতে হবে। আর যারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে ভাই মনে করেন যে পাঠা দিন দিন আমার মনে করেন যে কাবু হয়ে যাচ্ছে, তাদের জন্য আমি বলতেছি যে পাঠাকে অবশ্যই দানাদার খাদ্য দিতে হবে। দানাদার মনে করেন যে খড়, ভুসি, আপনার কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে হবে, নাইলে আপনার পাঠাটি দিন দিন শুকিয়ে যাবে। তো সম্মানিত দর্শক,
আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম। ধরো।